গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে নতুন এক সবুজ বিপ্লব শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে দেশীয় বিদেশি 40 জাতের উচ্চ ফলনশীল গাজর নিয়ে গবেষণা চালু হয়েছে। গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলাম জানান, কামারজনী চরের পাইলট প্রকল্পের কৃষকেরা হাতে কলমে নতুন জাতের গাজর চাষ শুরু করেছে। গবেষণায় দেখা গেছে, প্রচলিত 10 থেকে 11 টন ফলনের পরিবর্তে এই নতুন জাত থেকে প্রতি হেক্টরে 30 থেকে 40 টন ফলন পাওয়া যাচ্ছে। গাজরগুলো 70 থেকে 80 দিনে পূর্ণ ফলন দেয় এবং দেশের উষ্ণ ও খরাপ্রবণ অঞ্চলেও টিকে থাকে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই গাজরগুলো বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে, লাল, সাদা, হলুদ ও বেগুনি। এগুলো শুধুমাত্র দেখতেই সুন্দর নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর। ভিটামিনে অ্যাস্টোসায়াসিন ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ প্রচলিত জাতের চেয়ে অনেক বেশি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্থানীয় কৃষক তসলিম মিয়ার 30% জমিতে এই উচ্চ ফলনশীল গাজর চাষ শুরু হয়েছে। কৃষক, গবেষক ও কর্মকর্তারা আশাবাদী, নতুন জাতের গাজর চরাঞ্চলের কৃষকদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করবে এবং পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে।